আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আগত তৌহিদি মুসলমান, আজকে হেফাজতের 13 দফা আন্দোলন আমাদের সরকারের বিরুদ্ধে কোনো আন্দোলন নয়। এই 13 দফা আন্দোলন হচ্ছে ঈমানের দাবির আন্দোলন। আজকে এই 13 দফা আন্দোলন যদি সরকার মনে প্রাণে মেনে নেয়, তবে সরকার তার গদি টিকিয়ে থাকতে পারবে। আর যদি সরকার এই 13 দফা আন্দোলনকে তারা প্রত্যাখ্যান করে, এই গদির উপর এই জনগণ লাথি মারবে। এটা মুসলমানদের ঈমানী আন্দোলন। এই আন্দোলনের শরীক রাখার জন্য সকলেই ঈমানের দাবিতে আজকে ঘর বাড়ি ছেড়ে ময়দানে নেমে এসেছে। আগামী 5 তারিখ ঢাকা অবরোধের মাধ্যমে সারা মুসলমান, বাংলার মুসলমান দেখিয়ে দেবে যে এই দাবি যদি না মানা হয়, তবে বাংলাদেশের সরকার সেদিনই পদত্যাগ করতে বাধ্য করা। আমার মুসলমান ভাইয়েরা, আমি আজকে এই সমাবেশের মাধ্যমে সরকারকে জানিয়ে দিতে চাই, আজকে শখের কথা, সত্যের কথা মাহমুদুর রহমান আমার দেশ পত্রিকার সাংবাদিক বলার কারণে আজকে তাকে মৃত্যুর মুখে তাকে ফেলে পড়া হচ্ছে। তার যদি কোনো অবদান ঘটে, এর জবাব বাংলা সরকার দিতে হবে। তার 3 দফা মানতে হবে। আমার ভাইয়েরা, আসুন আমরা এই নাস্তিকবাদী ব্লগারদের কঠিন বিচার, ফাঁসির দাবি করতেছি। এই ফাঁসি যদি সরকার যদি ব্যর্থ হয়, তবে বাংলাদেশের জমিন থেকে এই সরকারের চিরদিনের জন্য বিদায় নিতে হবে। তাদের জানা দরকার যে ফেরাউনের রাজত্ব করেছিল অনেক বছর, কিন্তু ফেরাউন যখন আল্লাহর বিরুদ্ধে, মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে যখন তার হাতিয়ার চলেছে, সারা জিন্দেগীর জন্য ফেরাউনের সম্রাট নিপাত হয়ে গিয়েছে, ধ্বংস হয়ে গিয়েছে। তোমরা যদি এই দফা না মানো, চিরদিনের জন্য বাংলাদেশের জমিন থেকে তোমাদের সরকারের সমস্ত মস্তক তছনছ হয়ে যাবে। তোমরা সরকারের প্রধান হতে পারবে না। আমি দাবি রাখছি, এই 13 দফা আন্দোলনকে সামনে রেখে শাহাদাতি নজরানা হাসিল করার জন্য আমরা ময়দানে ঝাঁপিয়ে পড়েছি এবং সেই কাজ করব। আল্লাহ আমাদের তৌফিক এনায়েত করুন। আমিন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।